যদিও HTML এর কিছু অংশের কোডিং বাকি আছে। ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ, এমবেড ট্যাগ, ডাটা লিস্ট, ডিটেলস, হ্যাঁ এই যে ট্যাগগুলোর কথা বলছি না, ফিগার, ক্যাপশন, সামারি, কমান্ড, এই যে ট্যাগগুলো, এগুলো সব নতুন ট্যাগ HTML5 এর। এটা হ্যাঁ দু একটা ক্লাস পরে আবার সেটার আলোচনা হবে। আমরা দুদিন আজকে এবং নেক্সট ক্লাসটা CSS এর উপরে আলোচনা করি, তারপরে সপ্তম ক্লাসটাতে গিয়ে HTML এর যে ট্যাগগুলো থাকবে সেগুলো আলোচনা করলে খুব সুন্দর করে বোঝা যাবে। আচ্ছা, তো আমরা যখন ট্যাগগুলো, পার্টিকুলার ট্যাগগুলো নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে আমরা যখন CSS এর আলোচনা শুরু করছি, এক্সটার্নাল CSS গতদিন আমরা দেখিয়েছিলাম, তাই না? মনে আছে না যে CSS ফাইলটা একটা ভিন্ন জায়গায় রাখা হয়েছে, তার সঙ্গে HTML CSS এর লিঙ্ক করা হয়েছে, তারপরে সেখানকার ক্লাস আমরা ইউজ করতে পারছি। তো আজকে আমি ডে 5 এর মধ্যে নতুন করে একটা ফোল্ডার করে নিচ্ছি CSS। ডে 5 এর মধ্যে একটা ফোল্ডার করেছি CSS নামে। দেখেন কোঅর্ডিনেটর ব্যাচ 14 এ পাবলিক HTML এ ডে 5 এর মধ্যে একটা ফোল্ডার হয়েছে কি CSS। আর ডে 5 এর মধ্যে একটা HTML ফাইল আমি নিয়ে নিচ্ছি। HTML ফাইলটার নাম হচ্ছে লাইক ইন্ডেক্স। ঠিক আছে, আমরা ইন্ডেক্স ফাইলটা নিয়ে নিচ্ছি। এটা একটা HTML ফাইল। তাহলে আমরা ফোল্ডারের মধ্যে কি আছে? একটা ইন্ডেক্স HTML ফাইল আর একটা CSS ফোল্ডার। CSS ফোল্ডারের মধ্যে গিয়ে আমি এখন যে কাজটা করব, CSS ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিব। CSS ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিচ্ছি, নিউ একটা ক্যাসকেডিং স্টাইল শিট CSS ফাইল নিচ্ছি। ঠিক আছে, নাম দিচ্ছি স্টাইল। ঠিক আছে, আমি style.css নামে একটা CSS ফাইল আমি জেনারেট করলাম। নাও আমার ইন্ডেক্স HTML আর style.css ফাইল হাতে আছে। আমি এই ইন্ডেক্স HTML এর সাথে CSS এর লিঙ্ক করাবো। আমি যদি আমার এই HTML ফাইলটাকে লোড করাই, আমাদের এই HTML ফাইলটাকে লোড করাই ওপেন উইথ, আমি যদি ফায়ারফক্স ব্রাউজারে যাই, কিছু আসছে টু ডু রাইট কন্টেন্ট, টু ডু সাপ্লাই আর্টিকেল, এ ধরনের কথাবার্তাগুলো আসছে। লাইক টু ডু সাপ্লাই টাইটেল, এ ধরনের কথাবার্তাগুলো আসে। তো এখন আমি যদি মনে করেন যে CSS ফাইলে বডি নামে একটা CSS লিখছি, ওকে, CSS ফাইলে আমি বডি নামে একটা CSS লিখছি, তার ব্যাকগ্রাউন্ড যে কালারটা, আমি কালার চুজার থেকে, দেখেন এই কালার চুজার বক্সটা কিভাবে আসলো। আমি যখন ব্যাকগ্রাউন্ড কালার লিখে কন্ট্রোল ধরে যদি স্পেস দেই, এরকম একটা ড্রপ ডাউন চলে আসে না? কন্ট্রোল ধরে স্পেস দিলে এরকম একটা ড্রপ ডাউন চলে আসে, আর কালার চুজার কি সিলেক্ট হয়ে আছে না? এবার যদি এন্টার প্রেস করি, ডায়লগ বক্সটা চলে আসবে, যেখান থেকে আমি কালার চুজ করতে পারি, পিক করতে পারি। আমি যে ডিপ গ্রে কালার, ব্ল্যাক বলছি না, ডিপ গ্রে বলছি, হ্যাঁ, ডিপ গ্রে কালারটা সিলেক্ট করে ওকে প্রেস করেছি, কালারটা আমার বসেছে। এটা হচ্ছে আমার বডি ব্যাকগ্রাউন্ডের একটা কালার আমি সেট করেছি। আবার COLOR কালার, কালারটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টেক্সট কালার, রাইট? কন্ট্রোল স্পেস ধরে টেক্সট কালারটাকে হোয়াইট সিলেক্ট করলাম, রাইট? স্টিল আমার স্টাইল ফাইলটা এবং CSS ফাইল HTML এর ফাইলের মধ্যে কোনো রিলেশন আছে? লিঙ্ক করা হয়েছে? হয় নাই। তো
তো আমরা যখন এখানে রিলোডিংয়ে যাব তেমন কোনো কিছুই শো করছে না, বাট আমি যদি এখন লিঙ্কটা করে দেই, লিঙ্ক কিভাবে করতে হয়, লিঙ্ক টাইপটা হচ্ছে আমার টেক্সট সিএসএস, রিলেশন হচ্ছে আমার স্টাইল শিট, আর এইচরেফ হাইপারলিঙ্ক রেফারেন্স আমার সিএসএস এর মধ্যে স্টাইল ডট সিএসএস। সো ক্লোজ হলো না? সো প্রথমে আমি বললাম টাইপ টেক্সট সিএসএস, রিলেশন স্টাইল শিট, আর হাইপারলিঙ্ক রেফারেন্স কি সিএসএস স্টাইল শিট। এবার চেক করে দেখি যে আমরা HTML ফাইলের সাথে সিএসএস ফাইলের লিঙ্কটা হয়েছে কিনা। টেক্সটের কালার কি ছিল, ব্ল্যাক, হয়ে গেছে এখন কি হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে গ্রে কালারের। আমাদের সিএসএস তো লিঙ্ক কিভাবে হচ্ছে সেটা তো আমরা ধরতে পারছি, আমরা বুঝতে পারছি কিনা, বুঝতে পারলাম না। এখন মনে করেন আমি ডট বক্স ওয়ান বলে একটা বক্স, আমি কয়েকটা বক্স তৈরি করব, তারপরে বক্সগুলো কিভাবে আসছে দেখব, পাশাপাশি কিভাবে বক্স বসাতে হয় সে বিষয়টা আমরা দেখে নিব। বক্স ওয়ানের উইথ আমি সেট করছি 200 পিক্সেল, হাইট আমি সেট করছি 200 পিক্সেল। গতদিন একটা বক্স বানিয়েছিলাম মনে আছে না, রাউন্ড শেপ করেও দেখিয়েছিলাম না, লাইক ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড সিলেক্ট করে দিলাম। এবার এই বক্স ওয়ানটা আমি যদি HTML এ যাই, এখানে যদি ফার্স্ট যে ডিভটা আছে কিভাবে কল করব, ক্লাস দিয়ে আমি বক্স ওয়ানকে কল করে দিয়েছি। আচ্ছা, বক্স ওয়ানটা আমরা পেলাম, এটা রেড কালারের একটা বক্স শো করছে বা ডিসপ্লে করছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা একটু ভেতরে ঢুকে গেছে। আমরা যদি এভাবে দেখি, একটা জিনিস খেয়াল করেন, বর্ডার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে না, উপর থেকেও তো একটা নির্দিষ্ট দূরত্বেই আছে। না, এবার আমি আরেকটা বক্স তৈরি করি, বক্স 2, with 200 pixel, height 200 pixel, background color like orange। বক্স 2টাকে যদি আমরা এখানে কল করি, বক্স 2টাকে আমি কল করেছি, বক্স 2 আসছে, বাট এই বক্স 2টাকে একটু দেখেন না, নিচে আসছে, নিচে চলে আসে না, উপরেরটা বক্স 1, নিচেরটা কি আমার বক্স 2।
আমি যত বক্স বা ডিভ, আমি ডিভের ক্লাস ইউজ করছি, তাই না? আমি যখনই ডিভ লিখতে থাকবো, ক্লাস দিতে থাকবো, সব বক্স কোথায় কোথায় আসতে থাকবে, নিচে নিচে আসতে থাকবে। কারণ আপনি ভেরিয়েশন নিয়ে আসেন, এখানে কোনো সমস্যা নেই, আপনি উইথ হাইট ইচ্ছে মতো করেন। লাইক আমি এর হাইট আমি 300 পিক্সেল দিলাম, এর উইথ আমি 400 পিক্সেল দিলাম, এটা কোনো ব্যাপার না, এটা বড় ছোট তেমনই হবে। বাট সে কোথা থেকে আসছে? নিচ থেকেই আসছে। বাট আমরা নর্মালি যেটা জানি যে একই রো বরাবর প্রত্যেকের হাইট কি থাকে? সমান থাকে। আচ্ছা, তো উইথ ডিফারেন্স হতে পারে। নাইস। তো এই যে এই অবস্থায় আছে, এদেরকে যদি আমরা পাশাপাশি নিতে চাই, এই সেলটার পাশে নিতে চাচ্ছি, রাইট, তাহলে আমাদের আরো কিছু সিএসএস প্রপার্টি প্রয়োজন পড়বে। আরও কিছু সিএসএস প্রপার্টি প্রয়োজন পড়বে, এবং সিএসএস প্রপার্টিগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফ্লোট। ওকে, ফ্লোট যার ভ্যালু কত? লেফট দিতে হয়। তো বক্স, যে বক্সগুলোকে আমি পাশাপাশি বসাতে চাচ্ছি, পাশাপাশি বসানোর রুলস আছে। মনে করেন যে আমার এই ফুল উইথে যদি হয়, আমার এই পুরো উইথটা হচ্ছে 1280 পিক্সেল। আমি কেন বলছি বা কিভাবে বলছি, আমি যদি স্ক্রিন রেজুলেশনে যাই তাহলে দেখতে পাবো আমারটা 1366 পিক্সেল উইথ, আর হাইটটা হচ্ছে 768। সো আমার এই লেফট কর্নার থেকে শুরু করে, এই লেফট কর্নার থেকে শুরু করে এই লেফট কর্নার পর্যন্ত, এই যে কর্নার পর্যন্ত দেখা যাচ্ছে না, সে এই পর্যন্ত আছে কত? 1366 পিক্সেল। যদি আমি ফিক্স পিক্সেলে যাই, বাট আমি যদি বলি যে 100%, তার মানে যাই হোক না কেন 100% সেটা কভার করে না। যদি হয় 800, 100% মানে কি 800। যদি হয় 1200, 100% মানে কি? যদি হয় আমি বলি 1366, সেক্ষেত্রে 100% মানে 1366। বোঝা যাচ্ছে? তো আমরা পার্সেন্টেজের দিকে ম্যাক্সিমাম কেসেই যাব, কারণ ইদানিংকালের ম্যাক্সিমাম ওয়েবসাইটই কি ফ্লুইড লেআউট। যে কোনো রেজুলেশনের মেশিনেই নর্মালি যেভাবে দেখা যায়, সব ওয়েবসাইট সব রেজুলেশনেই, মানে যে কোনো ল্যাপটপে বলেন, ডেস্কটপে বলেন, সব একই রকমই দেখা যায়। এজন্য বলা হয় এটাকে ফ্লুইড লেআউটের ওয়েবসাইট। পার্সেন্টেজ ইউজ করা হয় উইথ বরাবর কি পার্সেন্টেজ, আর হাইট বরাবর পিক্সেল। আবারও শুনে নেন, উইথ বরাবর কি পার্সেন্টেজ, হাইট বরাবর পিক্সেল। এখন আমরা যদি পাশাপাশি দুইটা সেল দিতে চাই, মনে করেন একটা হচ্ছে আমি বলছি যে এটাকে আমি বলছি ফ্লোট লেফট, এটাকেও বলছি ফ্লোট লেফট। যাকে যাকে আমি পাশাপাশি বসাবো, বক্স 1 আর বক্স 2 কে পাশাপাশি বসাচ্ছি, এই জন্য দুজনকে কি বলছি? ফ্লোট লেফট। এবার চেক করে দেখি দুজনই পাশাপাশি, এটার পাশে এটা বসে গেছে, বসেছে না? দুজন পাশাপাশি বসেছে। এখন আমি মনে করেন প্রথম জনের উইথ আমি বলছি 25%, পিক্সেলটা বাদ। আর দ্বিতীয় জনের উইথ 75%। বুঝেছেন? পুরোপুরি কিন্তু চলে আসছে। বাট আমি যদি এটাকে ছোটও করি, দেখেন এই পাশে গ্যাপ দেখা যাচ্ছে না, এই গ্যাপটা কিন্তু নর্মালি থাকবে। এটা হচ্ছে বডির মার্জিন বলা হয়।
বডিতে সরাসরি মিশে যায় না কখনো, বডি থেকে কিছু জায়গা ছেড়ে দেয়। হ্যাঁ, ডিফল্ট এটা টপ রাইট বটম এবং লেফটে ডিফল্ট এই জায়গাটুকু, হ্যাঁ ইন্টারনাল মার্জিন, বডির মার্জিন বলা হয়ে থাকে এটাকে। হ্যাঁ এটা থাকেই। সো এটা আমার 25%, এটা আমার কত 75%। এখন আমি যদি বলি 75.1 কি অবস্থা দাঁড়ায় একটু দেখেন। সেম অলওয়েজ লেফট। না আমি বলছি ফ্লোট লেফট বলতে আমি বোঝাচ্ছি যে আমার বাম হাতে একজন থাকবে, তারপরে এ যখন শেষ হয়ে যাবে ওখান থেকে তার লেফটে আবার বসবে, মানে দ্বিতীয় জন তার লেফট থেকে বসবে। আমি তো বলছি এর জন্য লেফট হচ্ছে এই কর্নার, এর জন্য লেফট কি, দ্বিতীয় জনের জন্য লেফট কি, এটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে, মানে আমার লেফট আমি বলবো আমার লেফট, আপনি বলবেন আপনার লেফট, সে বলবে তার লেফট। সো অলওয়েজ কি লেফট, বোঝা যাচ্ছে? সো এটা যখন শুরু হয়েছে যেখান থেকে, সেখান থেকে শুরু হয়ে একটা নির্দিষ্ট জায়গা নেবে, যে জায়গা তাকে দেয়া থাকবে। তারপরে যদি এই জায়গাটা যেটা বাকি আছে সেই জায়গাটা অ্যাকোমোডেট করার জন্য সেকেন্ড বক্সের জায়গা অ্যালোকেট হয়, মনে করেন আমি ধরে নিচ্ছি যে এই জায়গায় আমার এখানে স্পেস আছে কত 75%, বাট আমি দিয়েছি কত 75.1, তাহলে কি সেটাকে বসাতে পারবে? তার জন্য লেফট কি এই কর্নারটা, বুঝতে পেরেছেন? তো যদি সে 75-এর চাইতে কম হয় ডেফিনেটলি এই জায়গায় তাকে বসাবে। আমি যদি বলি যে 75-এর জায়গা থেকে কম 50, অবশ্যই তাকে এখানে বসাবে। আরও কতটুকু জায়গা বাকি আছে? আরও 25% জায়গা বাকি আছে। আমি আরও একজন যার উইথ আমি দিতে চাচ্ছি 20, 21, 2, 3, 4, 5 বা তার নিচে যে কোনো কাউকেই আমি ওখানে অ্যালোকেট করতে পারবো, বাট ওখানে বসাতে হবে কি, অলওয়েজ লিখতে হবে কি ফ্লোর, বুঝতে পেরেছেন? সো আমরা এখন একটু ট্রাই করি সবাই, উপরে 5টা নিচে 3টা, মানে উপরের রোতে 5টা বক্স বসবে আর নিচের রোতে 3টা বক্স বসবে, উপরে 5টা নিচে 3টা। আমি যদি 5টা সেল পাশাপাশি বসাতে চাই, আমার জায়গা আছে কত 100%, আমি যদি সমান 5 ভাগে ভাগ করি 20% করে হবে 5টা সেল, আর নিচের জন্য কত হতে হবে 3টা 33.33% করে দিলেই হবে। হ্যাঁ 33, 33, 34 এরকম দিলেও কিন্তু হবে। সো আমি বক্স 1 বক্স 2 বলছিলাম, আমি যদি বলি 20% করে আমার 20% করে 5টা বক্স হবে। দেখেন আমি কিন্তু করে দিচ্ছি, বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4, 1 2 3 4 5 এবং প্রত্যেকের কালার আমি ডিফারেন্ট করে দেই। বক্স 1-এ রেড বসেছে, বক্স 2-তে আমি অরেঞ্জি বসাই, বা রেডের পাশে হ্যাঁ আমি অরেঞ্জি বসাই, বক্স 3-তে ইয়েলো বসাই, বক্স 4-এ একদম লাইট ইয়েলো যেটা সেটাকে বসাই, আর বক্স 5-এ তার পাশের যে কালারটা আছে এটাকে লাইট গ্রিন যেটা সেটা বসাচ্ছি। সো আমার কয়টা বক্স হয়েছে, বক্স 1 থেকে শুরু করে বক্স 5, এবং প্রত্যেকটা পাশে আমি কি দিয়েছি ফ্লোর লেফট। তো আমি যদি 5টা বক্স বসাই 1 2 3
4 5 ঠিক আছে 1 2 3 4 5 পাঁচটা বক্স আমি বসিয়েছি এবং আমরা যদি এখানে চেক করি দেখেন পাঁচটা বক্স আমার বসেছে না প্রত্যেকের উইথ কিন্তু সেম কত 20% যে কোনো একটা মনে করেন যে আমার বক্স 1 সে 20.1 তাহলে কি হবে হ্যাঁ তাহলে কি হবে প্রথমটা নিচে চলে যাবে না লাস্টেরটা নিচে চলে যাবে হ্যাঁ পরেরগুলো চারটা নিচে চলে আসবে তাই লাস্টেরটা নিচে চলে আসবে কারণ আমার তো এটা 21.1 তারপরে 20 এটা কত হয়েছে 80.1 আমার তো আরো জায়গা বাকিই আছে এটা নয় এটা তো 20 সো সে নিচে চলে আসে হ্যাঁ যাকে সে জায়গা দিতে পারবে না সেই শুধু নিচে চলে আসবে এ যদি বলে 100% এই 100% নিয়ে নেবে বাকিগুলো সব নিচে চলে আসবে বিষয়টা বোঝা যাচ্ছে আচ্ছা তো যেটা হচ্ছিল যে আমরা পাঁচটা সেল পাশাপাশি বসানোর জন্য পাঁচটা সেল পজিশন তৈরি করে এটাকে বসিয়ে দিতে পারলাম এখন আমাদের দরকার কি আরো তিনটা সেল নিচের রোতে বসানো সো আমি যদি বলি বক্স 6 7 8 6 7 8 6 7 8 সেই ক্ষেত্রে আমি কি বলেছিলাম 33% 34% 33% এর কালারগুলো যদি আমি বলি লাইক অলিভ ব্ল্যাক উপরে দেখেন আমি একটু মিক্সড আপ করার চেষ্টা করছি বোঝানোর জন্য উপরে এটাকে আমরা বলেছি হেক্স কোড বা হেক্সাডেসিমাল কোড কালার কোড বলা হয় 6 ডিজিট 7 ডিজিটে হ্যাশ সহ আর আমি ডিরেক্ট কালারের নামও লিখতে পারি কারণ হেক্স কোড কোথায় বসবে আমরা যখন ফটোশপে কালার মিক্স আপ করি একটা কালারের সঙ্গে আরেকটা মিক্স করে একটা নতুন কালার হয় তখন কিন্তু আর ওখানে কোনো ডিরেক্ট কালারের নেম থাকে না থাকে তখন কিন্তু হেক্স কোড নিতে হয় হ্যাঁ মিক্স কালারগুলো অলওয়েজ কি হবে হেক্স কোড হবে আর সলিড কালারগুলো কালারের নাম দিয়ে আমরা নিতে পারি সেভ করে যদি রান করে ওগুলোকে কিন্তু এই 6 7 8 কে কিন্তু কলই করা হয়নি সো HTML এ যাই 6 7 8 রাইট পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছি যে আমি সেলগুলো পাশাপাশি কিভাবে বসাতে পারছি CSS এর মাধ্যমে এখন অ্যাকচুয়ালি এটা তো গেল ডামি ইস্যু যে আমরা কেন এই সেলগুলো তৈরি করছি বা পাশাপাশি কেন বসানোর চেষ্টা করছি আমরা আলটিমেটলি লেআউট কনসেপ্টের দিকে যাওয়ার চেষ্টা করব এখন যে কোনো ওয়েবসাইট যখন আমরা বানাতে যাব ওয়েবসাইটের লেআউট বা কাঠামো CSS দিয়ে তৈরি করা হয় div ট্যাগ ইউজ করে এছাড়াও HTML5 এর কিছু ট্যাগ আছে যদিও এর ইউজ এখনো পুরোপুরি হচ্ছে না আমি প্রথম দিকে ওই ট্যাগগুলোর নাম লিখেছিলাম আজকেও লিখছি আমরা বলেছিলাম যে টেবিল div header name section SI
ফুটার, হ্যাঁ, টেবিল, ডিভ, হেডার, নেভিগেশন, সেকশন, এসাইড, ফুটার, এগুলো হচ্ছে লেআউটের ট্যাগ বলা হয়। বাট এই পাঁচটা HTML5 এর নতুন ট্যাগ সবগুলো ব্রাউজার সমানভাবে সাপোর্ট করে না। বাট এই যে ট্যাগগুলো যা ডিভ ট্যাগটা একই সেম, প্রত্যেকেই CSS ছাড়া কোনো কিছুই করা যায় না। কতদিন লিখেছে না যে ডিভ ট্যাগ আমি যদি হাজারো কোনো কিছু লিখি CSS না দিলে কিছু হবে? কিছুই হবে না। এই ট্যাগগুলো সেম। আমরা আজকে শুধু ডিভ ইউজ করে লেআউট করব, অথবা আমরা এই হেডার, নেভিগেশন, সেকশন, এসাইড, ফুটার এই ট্যাগগুলো ইউজ করতে পারি। আচ্ছা, তো আমরা একটা সিম্পল, যেটা টেবিল দিয়ে বানিয়েছিলাম, টেবিলের জন্য একটা সিম্পল লেআউট তৈরি করেছিলাম না, ওই সিম্পল লেআউটটাই যদি আমরা বানানোর চেষ্টা করি, CSS দিয়ে আমরা যেন ওই টেবিলের সিম্পল লেআউটটাই যদি CSS দিয়ে বানানো শুরু করি, না? এখানে একটু খেয়াল করেন, এটা আমার লোগো আর লেফট, এই দুজনের মধ্যে একটু গ্যাপ আছে না, পার্থক্য আছে না? আমরা টেবিলে যেরকম উইথ লেফট আর লোগোর সেম হচ্ছিল, এটা কমানো বাড়ানো যাচ্ছিল না, এখানে কি সে ধরনের প্রবলেম আছে? নেই। আপনি যে কোনো ভাবে যে কোনো উইথ হাইটের করতে পারেন, কারণ কেউ কারোর সঙ্গে এঙ্গেজ না বা ইনভলভ না। আমরা যদি এরকম একটা লেআউট দাঁড় করাতে চাই ডিভ ইউজ করে, সেই ক্ষেত্রে এই রুলসটাই ফলো করতে হবে, বাট সাথে সাথে কিছু ইন্টিগ্রেটেড সিস্টেম বা রুলস আমাদের ফলো করতে হবে। তো সাথে সাথে কিছু ডিফাইন্ড রুলস আছে, সেটা মধ্যে আছে যে আমরা যখনই কোনো লেআউট করতে যাব র্যাপিং কনসেপ্টে যাব। র্যাপিং কনসেপ্ট বলতে যে এই বাউন্ডারিটা দেয়া হয়েছে বলে এটাকে ক্লাসরুম বলা যাচ্ছে। যদি ওপেন থাকতো, ওইদিকে ডেভেলপাররা কাজ করছে, এখানে ক্লাস হচ্ছে, এটাকে ক্লাসরুম বলা যেত? সেভাবে ক্লাসরুম বলা যেত না। বোঝা যাচ্ছে? ক্লাসরুমের পরিবেশ নষ্ট হতো। আমি যদি মনে করেন যে বাজার থেকে সেট কিনেছি, ডিনার সেট, ওখানে কি সব কিছু একটা বাক্সের মধ্যে ভরে দেওয়া হয়? একটা বাক্সের মধ্যে দেয়া হয়, বাট আবার সব কিছুকে আলাদা আলাদা করে আমি যদি বলি প্লেট, বল, রাইট, তারপরে হচ্ছে হাফ প্লেটগুলো, মগগুলো বা গ্লাসগুলো, যেগুলো পিসগুলো, তারপরে কাপ যেগুলো আছে, সবগুলোকে আলাদা আলাদা করে প্যাক করা হয়। দেন ওই সবগুলো প্যাক আবার একটা বড় প্যাকেটের মধ্যে ঢোকানো হয়। সেক্ষেত্রে সব জিনিসগুলো সেভও থাকে এবং ওইটা ক্যারি করা অনেক ইজি হয়ে যায়। এবং আবার আইডেন্টিফাই করাটাও যে এই বক্সটার মধ্যে এটা আছে, এই বক্সটার মধ্যে এটা আছে, ওই বক্সটার মধ্যে সেটা আছে, আলাদা আলাদা করেও রাখা হয়, নাকি এলোমেলো করে সব কিছু দিয়ে দেয়, গুছিয়ে দিয়ে দেয়, অর্গানাইজ করে। ঠিক ওয়েবেও যখন আমি আমার এই কাজগুলো করতে যাব, ওই রিয়েল লাইফের ইস্যুগুলোকে এখানে যদি আমরা নিয়ে আসি, তখন আমাদের মূলত এই পার্টিকুলার এরিয়াগুলোতে কাজ করাটা বা
এই ইস্যুগুলো নিয়ে কাজ করাটা অনেক বেশি ইজি হয়ে যায় আমাদের জন্য। এর জন্য যেটা অ্যাকচুয়ালি আমরা করে থাকি যে যেখানেই একাধিক সেল সেখানেই র্যাপার। রুলসটা কি? যেখানেই একাধিক সেল সেখানেই আমরা র্যাপার ইউজ করব। কিভাবে? একাধিক বলতে কি বুঝবো? যেখানেই একাধিক মানে একই রোতে একের অধিক সেল। আবার সবাই একটা বড় সেলের মধ্যে না থাকলেও কিন্তু হবে না। তো লোগো আর ব্যানার দুইটা পাশাপাশি সেল, সো এখানে বসবে কি একটা র্যাপার। মেনু নিজেই একটা র্যাপার হিসেবে কাজ করছে, এর ভেতরে যখন মেনু আইটেমগুলো বসবে তখন তার চাইল্ড হিসেবে বসবে। বোঝা যাচ্ছে? এই যে লেফট কন্টেন্ট রাইট পাশাপাশি কয়টা সেল? তিনটা সেল, সো এখানে বসবে কি আবার একটা র্যাপার। বিষয়টা বোঝা যাচ্ছে? আবার এই যে গ্যালারি সার্ভিস কন্ট্যাক্ট এরা পাশাপাশি তিনটা সেল, এর জন্য বসবে কি আবার একটা র্যাপার। ফুটার নিজে একটা র্যাপার, দরকার নেই। আবার সবার জন্য একদম সবার জন্য বড় করে একটা, বোঝা যাচ্ছে? তো আমরা যখন শুট তৈরি করতে যাব তখন তৈরি করব কি সবার বড় র্যাপারটা, তারপরে তৈরি করব লোগো আর ব্যানারের র্যাপার, তার ভেতরে দিব কি লোগো আর, তারপরে দিব কি মেনুটা, তারপরে আসবে কি লেফট কন্টেন্ট রাইটের জন্য যে র্যাপারটা ওই র্যাপারটা, র্যাপারের মধ্যে ঢুকবে কি লেফট কন্টেন্ট আর রাইট। আবার এই যে গ্যালারি সার্ভিস কন্ট্যাক্ট যখন তৈরি করতে যাব তখন এর ভেতরে আগে একটা র্যাপার তৈরি করে নিব, তার ভেতরে কি বসবে গ্যালারি সার্ভিস আর কন্টেন্ট, আর নিচে থাকবে কি আমার ফুটার। তার জন্য তো আমার র্যাপারের দরকার নেই, একটা সেল হলে কি র্যাপার লাগে? বাট একের অধিক হলে কি হবে? র্যাপার আমাকে তৈরি করতে হবে। বিষয়টা ধরা যাচ্ছে? সো আমরা যখনই কোনো লেআউট বানাতে যাব, এটা তো সহজ লেআউট, আস্তে আস্তে করে কমপ্লেক্স লেআউটের দিকে আমাদের যেতে হবে, বা আমরা নিজেরা বানাতেও পারবো বা বুঝতেও পারবো। তো সেই ক্ষেত্রে এই র্যাপিং কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তো ওভারঅল একটা র্যাপার থাকবে, সবার জন্য একটা র্যাপার, আর যখনই পাশাপাশি একের অধিক সেল তখনই কি আমার, বুঝতে পেরেছেন? একের অধিক সেল হলেই আমাকে র্যাপার তৈরি করতে হবে। আচ্ছা, তো আমরা যেটা করি এই অংশটুকু যেটা আমরা করেছিলাম এটা একটু ডিসেবল করে রাখি, আর সিএসএস স্টাইলের যে বক্সগুলো বানিয়েছিলাম, বডিটা থাক, বক্সগুলো যেগুলো বানিয়েছিলাম সবগুলো বক্সের ক্লাস সিএসএস ডিসেবল করে রাখি। HTML এর এটাও ডিসেবল করে রেখেছে। নেই জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা কি ডিপ গ্রে, তাই না? ডিপ গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে আছে। এখন আস্তে আস্তে করে আমরা আমাদের এই লেআউটের দিকে যাওয়ার চেষ্টা করব।
সো শুরুতেই আমাকে যেটা করতে হবে, সবচেয়ে বড় যে সেলটা সেটা তৈরি করে নিতে হবে। সবচেয়ে বড় যে সেলটা র্যাপার সেল, সেটা আমরা তৈরি করে নিব। হ্যাশ র্যাপার আমি বলছি, এই সেলটা আমরা তৈরি করে নিব। উইথ আমি বলছি 100%, হাইট আমি বলছি 1300 পিক্সেল ফিক্স। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, সেই কালারটা আমি কালার চুজার থেকে চুজ করে দিচ্ছি। আমার বডি ব্যাকগ্রাউন্ড কালার ডিপ গ্রে, আর একটু লাইট গ্রে বা গ্রে কালার, আমি এটাকে বলছি গ্রে কালার। সো বিগ র্যাপারটা যখন আমি দিব, আমি বডির মধ্যে একটা ডিভ নিচ্ছি। ডিভের আইডি হিসেবে আমি বসাচ্ছি কি, হ্যাশ যেহেতু নিয়েছি আইডি হিসেবে কি বসাবে, র্যাপ। আমার র্যাপারটা বসেছে না, খেয়াল করেন আমার র্যাপারটা কিন্তু বসেছে। এখন আমার দরকার কি, মেইন র্যাপারটা হলো, এটা কিন্তু মেইন র্যাপার, তাই না, যার উইথ হচ্ছে 100%, হাইট কত 1300 পিক্সেল। তারপরে আমার লোগো ব্যানার বসানোর জন্য হেডার র্যাপার, র্যাপার লাগবে না একটা, বলেছিলাম যে লোগো আর ব্যানারের জন্য একটা র্যাপার লাগবে, সেটাকে আমরা কি বলছি, হেডার র্যাপার। তো আমি হেডার র্যাপারটা তৈরি করছি। হেডার র্যাপার, এখান থেকে আমাকে ইউজ করতে হবে কি, ফ্লোট লেফট, রাইট, পাশাপাশি বসানোর জন্য ফ্লোট লেফট। উইথ আমার 100%, কারণ হেডার র্যাপারটা তো পুরোটা জুড়ে থাকবে, তার ভেতরে যে লোগো ব্যানার আসবে তাদের একটু ডিফারেন্ট উইথ হবে। হাইট আমি বলছি 150 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি হোয়াইট। তাহলে আমরা যদি হেডার র্যাপারটা কল করি, এটা বসবে কোথায়, র্যাপারের মধ্যে না, মেইন র্যাপারের মধ্যে। সো আমি ডিভ নিয়ে আর আইডি হিসেবে কল করব কাকে, হেডার র্যাপারকে। সো চেক করে দেখি কি অবস্থা হলো। আমার সাদা হেডার র্যাপার একটা বসেছে, যে 100% উইথ, আর হাইট হচ্ছে 150। যখন লেআউট তৈরি করব, লেআউটের বেলায় ক্লাসগুলো হ্যাশ দিয়ে হবে, আইডি দিয়ে হবে, ঠিক আছে, এটা রুলস, স্ট্যান্ডার্ড রুলস। আর এর ভেতরে যখন ছোট ছোট ক্লাস ইউজ হবে, তখন আমরা ডট ক্লাস ইউজ করব। এটা হবে না যে তা না, আপনি ক্লাস ইউজ করলেও হবে, বাট স্ট্যান্ডার্ড ব্রেক করবে, বুঝতে পেরেছেন। আপনি ডট ক্লাসও লিখতে পারেন। নাইস। এখন আমরা এর ভেতরে কি দিব, লোগো আর ব্যানার। সো ক্লাসটা কিভাবে লিখছি একটু খেয়াল করবেন। হেডার র্যাপার স্পেস হ্যাশ
লোগো এর মানে কি? এভাবে তো ক্লাস কখনো লিখি নাই বা এর আগে কখনো দেখানো হয় নাই, হয়েছে? এরকম কিন্তু লেখা হয় নাই। তো এটার মানে হচ্ছে লোগো হচ্ছে চাইল্ড আর হেডার র্যাপার হচ্ছে প্যারেন্ট। সো এই লোগো ক্লাসটা ইউজ করতে হবে আমার এই হেডার র্যাপারের ডিভের মধ্যে, অন্য কোথাও। এর বাইরে যদি অন্য কোথাও ইউজ করি তাহলে লাভ নেই, কাজ করবে না। রুলসটা হচ্ছে আমি যদি লোগো ক্লাসটা এরকম আমি ডিভ দিয়ে এখানে আমি যদি আইডি দিয়ে লোগো কল করি, কাজ করবে না। এটা কাজ করবে কোথায়? এটা কাজ করবে হেডার র্যাপারের। বিষয়টা বোঝা যাচ্ছে? এই জন্যই ক্লাসটা লেখা হয়েছে। এটা হচ্ছে প্যারেন্ট আর রাইট সাইডে যে থাকবে সে হচ্ছে চাইল্ড। অলওয়েজ প্যারেন্টের মধ্যে থাকবে। আবারও বলছি, চাইল্ড অলওয়েজ প্যারেন্টের মধ্যে থাকবে। না, সবসময় কি লেআউটের অংশ হলেই সেটা আইডি। এটা রুলস, স্ট্যান্ডার্ড রুলস নেওয়া যায়, আপনি নিতে পারবেন। সো আমি যদি লোগো ক্লাসটা লিখি, এখানে লিখতে হবে কি ফ্লোট, যার ভ্যালু কি হবে লেফট। লোগো উইথ আমি বলছি 25%। হাইট কত? 100%। 100% মানে কি? প্যারেন্ট কত আছে? 150। তার মানে চাইল্ড 100% মানে কি 150। বিষয়টা বোঝা যাচ্ছে? চাইল্ডের 100% মানে হচ্ছে 150। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কালার চুজার থেকে চুজ করে দিচ্ছি সিলভার। হেডার র্যাপার, হেডার র্যাপারের পাশে আমি লিখেছি কি লোগো। হ্যাঁ, সো আমি লোগো ক্লাসটা এখানে কল করা আছে, তো চেক করে দেখি লোগোটা বসলো কিনা। এখানে আমার লোগোটা বসেছে, তাই না? আমার লোগোটা আমরা বসাতে পেরেছি। এরপরে আমাকে কি বসাতে হবে? আমার ব্যানার। সো ব্যানারটা অলমোস্ট লোগোর কাছাকাছি হবে। হেডার র্যাপার ব্যানার। সো ব্যানারটা কতটুকু আমরা দিতে পারি? লাইক 75%। যদি আমি সেম কালারও রাখি তাহলে তো মনে হবে যেন আমি আরেকটা ডিভ নিয়ে নিচ্ছি। ক্লাসটার নাম কি হবে? ব্যানার। লোগো আর ব্যানার মিশে গেছে, তাই না? কোনটা লোগো কোনটা ব্যানার এটা কি বোঝা যাচ্ছে? কোনটা লোগো কোনটা ব্যানার সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এটার জন্য আমি কালার চেঞ্জ করে করতে পারতাম, বাট সেম কালার করাতে আমি যেটা দেখানোর চেষ্টা করব, এখন আমি দুজনের মাঝে একটা গ্যাপ তৈরি করব এবং গ্যাপটা দিব মার্জিন দিয়ে। গতদিন বলছিলাম না যে মার্জিন সেল টু সেল ডিস্টেন্স তৈরি করে, গ্যাপ তৈরি করে। হ্যাঁ, তো মার্জিন আমি যদি লোগোর জন্য বলি মার্জিন কি রাইট, আর ব্যানারের জন্য যদি বলি মার্জিন লেফট। সো আমি লোগো থেকে যদি ধরি, আমি লোগোতে গিয়ে একটা ক্লাস প্রপার্টি লিখছি যে মার্জিন রাইট। উইথ বরাবর কি যাচ্ছে? পার্সেন্টেজ না? যে উইথ বরাবর হচ্ছে কি পার্সেন্টেজ। আমি যদি 0.3% মার্জিন দিই, আমি বললাম মার্জিন রাইট 0.3%, তাহলে কি হবে বলেন তো?
0.3% একটা মার্জিন হয়েছে, সাথে সাথে কি বেড়ে গেছে না? টোটালটা কি 100 এক্সিড করেছে? হ্যাঁ, এখানে আছে 25, এখানে আছে 75, আর মাঝে আছে মার্জিন কত? 0.3, টোটাল 103 না? তাহলে কি এটা কি বসাবে রাইটে? বসাবে না। আমি তাহলে 75 কে একটু কমিয়ে দেই, 74.7। বসলো? তাহলে আমার লোগো বসেছে, ব্যানারও বসেছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, লোগো বসেছে আমার, ব্যানারও বসেছে, মাঝে 0.3% একটা মার্জিনও বসেছে, রাইট? আচ্ছা, এবার যদি আমরা মেনু বসাতে চাই, মেনু বসাতে চাচ্ছি, হ্যাশ মেনু float left with আমার 100%, height আমার 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার নর্মাল যে কালার আমরা দিচ্ছি সেটা। সো মেনু আমি দিয়েছি ফ্লোট লেফট ধরে 100%, হাইট 50%। সো মেনুটা কোথায় হবে? হেডার র্যাপারের ভেতরে না বাইরে? হেডার র্যাপারের বাইরে, কারণ হেডার র্যাপারের ভেতরে কি আছে? লোগো আর ব্যানার। মানে মেনুটা কিন্তু মেইন র্যাপারের মধ্যে হবে। আমার ডিভ আইডিটা কি? আমার মেনু। চেক করি, আমার মেনুটা চলে আসছে, বাট মেনুটা লোগো ব্যানারের সঙ্গে মিশে গেছে। হ্যাঁ, একই কালার মিশে গেছে। আমি যদি গ্যাপ তৈরি করতে চাই এদের মধ্যে কি করব? মার্জিন টপ। তো মার্জিন টপ, হাইট বরাবর আমরা কি করছি? পিক্সেল, আর উইথ বরাবর কি হচ্ছে? পার্সেন্টেজ। তো মার্জিন টপ আমি মেনুতে আমি বলছি মার্জিন টপ 5 পিক্সেল। গ্যাপ তৈরি হয়েছে, হলো? তাহলে আমরা কি কি করতে পারলাম? লোগো, ব্যানার আর, বোঝা যাচ্ছে? সিমিলার ভাবে আমাদের করতে হবে কি, আরেকটা র্যাপার নিতে হবে যার ভেতরে বসাতে হবে লেফট কন্টেন্ট আর রাইট। আবার আরেকটা র্যাপার নিতে হবে যার ভেতরে বসাতে হবে গ্যালারি, সার্ভিস আর কন্ট্যাক্ট, আর নিচের আমার ফুটার। আমরা একটু চেষ্টা করি তো সবাই।